আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। গুড মর্নিং, 6:40 বাজে। এই যে মাছ ভিজিয়ে দিয়েছি, এদিকে জল ফুটছে যেটা আমরা জুসটা খাই, বলবো তোমাদের কি দিয়ে করছি। আর এদিকে বসেছে চায়ের জল। এই যে জলটা ফুটছে এটা আমরা সকালে খাই। এর মধ্যে আছে আদা, কাঁচা হলুদ, দারচিনি, গোলমরিচ, এই যে আমলকি। এই সৌরভের টিফিন ভাত, ডাল, মাছ ভাজা আর এই পার্শে মাছ, এটাকে আমার এই টিফিন বক্সেই দিতে হয়েছে, এইগুলোতে ধরলো না। সৌরভের লাঞ্চ ব্যাগ রেডি, এই যে এটাতে দিয়েছি পার্শে। এই ব্যাগটা দিয়ে দিয়েছি, এটা ব্যাগে রাখবে। এই যে ওষুধ খাচ্ছে এখন, রেডি পুরো। ঠান্ডা লেগেছে তোমাদের দেখাচ্ছে জ্যাকেটটা, এই দেখো জ্যাকেট। ওর মাথায় সবচেয়ে বেশি ঠান্ডা লাগে, তার কারণ কি জানো? চুল নাই। হ্যাঁ, এই জন্য ঠান্ডা লেগে যায়, খুব মাথা ধরে। আর একটা কথা বলবো, মাথা ধরার কারণ আরো গ্যাসে মাথা ধরে এত। তুমি আর ফুলকপির কিনতে এই যে না, এত ফুলকপি, হ্যাঁ ফুলকপির গান গেও না, ফুলকপির সিঙ্গারা। শুনেছো তোমরা গানটা? হ্যাঁ, ফুলকপি, আচার, আলু কাবলি। আর দিন বাড়িতে টুপি পরে থাকে। এই দেখো যেখানে হাওয়া সেখানে মাথা খুলে আছে, তো ওর মাথা তো ধরবেই। ওই দেখো বাস এসে গেল। 10:30 বাজে, আমার স্নান পুজো সমস্ত শেষ। একটু পাশের বাড়ি যাব, আজকে ওনাদের পুজো হচ্ছে। আর আই এম ভেরি হ্যাপি যে তোমরা সবাই আমাকেই সাপোর্ট করেছো। সৌরভ ওইরকম করে, কোথাও গেলে এত সাহায্য, লোপা সালোয়ার পরে চলো, শাড়ি পরার কি দরকার। খুব সুন্দর ফুল লাগানো হয়েছে, পরপর লাগানো হয়েছে, ওই পরপর টব রাখা হয়েছে। আর অস্বাভাবিক একটা হাওয়া, অস্বাভাবিক হাওয়া, বুঝতে পারছো আমাকে দেখে। চাদর নিয়েছি আর একটু বেরোলাম, কারণ আমাদের ফ্লোরে না একজনদের পুজো হচ্ছে, আমাকে আসতে বলেছে। তো নতুন বাড়ির পুজো, এমনি যাওয়া যায় না, তাও আমি একবার দেখা করে এসছি। জগন্নাথ দেবের পুজো হচ্ছে, মানে ওনারা ওড়িশার, তো একটু কিছু কিনতে যাচ্ছি। আর অবশ্যই তো জগন্নাথ দেবের জন্য মিষ্টি কিনে আনবই। আমি একটু যাচ্ছি ওই দিকে। এই যে ঢুকছি এবার। র্যাপিং পেপারটা পড়ে গেছিল, চটপট গিফটটা র্যাপ করলাম। আর ওদিকে ঠাকুরের জন্য মালা আর মিষ্টি নিয়েছি। আমি শুনেছি জগন্নাথ দেব মালপোয়া খেতে খুব ভালোবাসে, তাই জগন্নাথ দেবের যেহেতু পুজো হচ্ছে, ওনারা অ্যাকচুয়ালি ওড়িশার, তো আমি মালপোয়া নিয়ে এসেছি। ওইটাই আনতে আমি ছুটলাম, জানো তো। তো যাই, পুজোতে যাই এবার। এই গৃহপ্রবেশের পুজোটা আমাদের ফ্লোরেই হলো, ঠিক আমাদের ফ্ল্যাটের অপোজিটে। তো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, এভাবেই পুজো হচ্ছে। আর পাশে দেখেছো ধ্বজাটা কিন্তু রয়েছে। আমিও পুজোয় পার্টিসিপেট করলাম, ভীষণ ভালো লাগলো। আর সবার সাথে আলাপও হলো, যেটা ভীষণ দরকার। এখানে আমি সকাল সকাল ইউনি যাচ্ছি। 4:32 বাজে, ব্লগ রেন্ডার হচ্ছে। আর আমি পাশের ফ্ল্যাটে ছিলাম, ওখানে পুজো হচ্ছিল, জগন্নাথ দেবের পুজো হচ্ছিল। তো আমি গিয়েছিলাম, ওখানেই আজকে খাওয়া দাওয়া করেছি। পোলাও, পনির, ফুলকপির তরকারি, আলুর দম, মিষ্টি, চাটনি, এই সমস্ত খেয়েছি। সব থেকে বড় কথা, ঠাকুরমশাই পুজো করছিলেন, জগন্নাথ দেবকে আমি অঞ্জলিও দিয়েছি। আশকাবাড়ি অলরেডি এসে গেছে, দুধ, মাখন এগুলো তুলে রেখেছি। 6:25 বাজে, আমার সন্ধে দেওয়া কমপ্লিট, ব্লগ এডিট কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটু নিচে যাব, হেঁটে আসবো। নিচে যখন হাঁটি, এই ফ্ল্যাটের সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো সব ব্যাডমিন্টন খেলে। আমার ওই ফ্ল্যাটের কথা মনে পড়ে যাচ্ছে। ওই ফ্ল্যাটেও শুরু হয়ে গেছে ব্যাডমিন্টন খেলা। তো মিস করি মাঝে মধ্যে, ডেফিনেটলি মিস করি। নিচে নেমে গিয়ে খেলতাম, সবাই একসাথে হতাম। আমরা আগের বছর শীতকালেই তিতলিও নামতো, সবাই মিলে আমরা একবার হই হুল্লোড় করে, তোমরাও দেখেছো, আমরা ব্যাডমিন্টন খেলতাম। ফ্ল্যাটেও সবাই আস্তে আস্তে আসছে, সবার সাথে আলাপ হচ্ছে, খুবই ভালো লাগছে। সেটা বলবো না যে ভালো লাগছে না, খুবই ভালো লাগছে। ফিশ ফ্রাই বানাবো, এই যে ম্যারিনেট করা আছে।
এটাকে এবার বিস্কিটের গুঁড়ো, ডিম দিয়ে নিয়েছি একটা, জানো তো, দিয়ে বিস্কিটের গুঁড়ো। শীতকালে দেখবে গরম গরম ফিশ ফ্রাই দারুণ লাগে খেতে। চা করব ভালো করে, অলরেডি 1 রাউন্ড হয়ে গেছে চা আমাদের। এই যে হচ্ছে গরম গরম ফিশ ফ্রাই, আর এই যে চা। সস দিয়ে ফিশ ফ্রাই তো বেশ ভালো লাগে, ঠিক আছে, বাট আমি বেশি পছন্দ করি মেয়োনিজ দিয়ে খেতে। ফিশ ফ্রাই হয়ে যাওয়ার পরে এই যে গোলাটা পড়ে থাকে, ওটা আমি জাস্ট এরকম করে পুরো দিয়ে এরকম করে নেড়ে দেবে। ফিশ ফ্রাইয়ের ওপরে এটা একটু ছড়িয়ে দিলে না কবিরাজি কাটলেট হয়ে যাবে। এইটা দিয়ে তুলতে হবে, তাহলেই দেখবে দারুণ হবে, তেলটা পুরো ঝরে যাবে, ব্যাস। এই দেখো ফ্রাইয়ের ওপর ছড়িয়ে দিয়েছি, এটা ফাঁকিবাজি কবিরাজি। কিরম বললাম ওরা ফাঁকিবাজি কবিরাজি। এটা কি? কোনটা? ওটা মেয়ো। কেমন খেতে হয়েছে বলবে। এটা আমি ভালো করি, এটা কোনো অপশান আমি তোমায় দেবো না। চাটা গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? দেখো কি হলো, দাঁতে ব্যথা? ওটা কবিরাজি করতে পারো তুমি তোমার ফ্রাইকে। করবে? ওর মধ্যে ছিটিয়ে দিলেই কবিরাজি হয়ে যাবে, ছড়িয়ে দিলে। হাসছো কেন? হাসছো কেন তুমি? হ্যাঁ, দিলখুশে খেয়েছো? দিলখুশে খেয়েছি, তুমি তো খেয়ে এসছো। তাই তো করে, ডিমটাকে ওপর দিয়ে জাস্ট ওরকম ছাঁকনি দিয়ে ছিটিয়ে দেয়, সরি, তাই না? তাহলে তোমায় পুরো দিলখুশের খাওয়াচ্ছি, খেয়ে নাও। কবিরাজির মতো দেখতে হয়েছে না ওরা। এই যে বাড়ি ঢুকছি, আবার বাড়িতে গিয়েও কাজকর্ম আছে। তোমাকে একটা আমি প্রশ্ন করছি, আমাদের খাওয়া দাওয়া যদিও হয়ে গেছে, ডিনার। আচ্ছা সৌরভ, এখনো সৌরভ হজমোলা খাচ্ছে। আচ্ছা সৌরভ, তুমি বাড়িতে এরকম টুপি পরে থাকো, আজকে রাস্তায় তো পুরো তুমি হুডি ছিল পরনি তো, বাস আসছে যখন, কত হাওয়া। সকালে হাওয়া ছিল না? নিচে হাওয়া ছিল না, প্রচন্ড হাওয়া ছিল, আমি জানলা খুলেছিলাম। আমি এটা আমার ভিডিওতেও ব্লগেও ধরা আছে, আমি তুলেছি। হাওয়া ছিল না, আর মুখে হজমোলাও কথা বলবে না। কটা বাজে এখন? অনেক রাত হয়ে গেছে। কটা? গুড নাইটটা বলে দাও। গুড নাইট। গুড নাইট। 8:30 বাজে, একটু পড়াশোনার কাজও করছিলাম, তারপর উঠে এখন ছোলে বানাচ্ছি। ছোলে মশালা আছে আর চিকপির একটা ক্যান কিনেছিলাম, তো সেটা দিয়ে ইজিলি বানিয়ে নিচ্ছি। এখন সেটাই করছি রান্নাঘরে। সবার এখন এক্সাম সিজন চলছে, অ্যাসাইনমেন্টস, তারপর সাবমিশনস, তাই সবাই একদম স্টাডি মুডে আছে। এখন কিচেনেও মালবিকা পড়ছে, তো ওই জন্য অতটাও আমরা আর ব্লগ করতেও পারছি না সবাই, কারণ কি আমারও পরীক্ষা থাকছে, বা আমি যখন উঠে একটু রান্না বান্না করছি অন্যরা পড়ছে, তখন ওরকম ক্যামেরা নিয়ে ব্লগ করা ওদের জন্য সেটা ডিস্টার্বিং। তো এইভাবেই আমরা এখন চলছে যতক্ষণ না আমাদের 25 তারিখ আসছে, 25 না 19 তারিখ থেকে আই গেস ছুটি। ও সরি 19 না 14th থেকে ছুটি, বাট কয়েকটা সাবমিশন 19th আছে, তো ওটা হলে সবাই ফ্রি।